রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন মহিলা রোজাদার, তো রোজাদার ব্যক্তি দুইজন হুট করে পিপাসার কারণে বসে রয়েছে, মরার মতো হালত হয়ে গেছে। সাহাবী একদিন জায়গায় রাসূলুল্লাহ, দুইজন মহিলা রোজাদার অবস্থায় এমন হাল, পানির পিপাসা লাগলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের পানির পিপাসা লাগছে মনে হয় এরা গোশত খেয়েছে, যার কারণে পানির পিপাসা লেগেছে। সাহাবী কয়, হুজুর গোশত খাইলো কেমনে? রোজাদার মানুষ। নবী বলেন, গোশত না খাইলে তো পানির পিপাসা লাগার কথা না। দেখবেন কাচ্চি যত বেশি খান পানি লাগে কি লাগে না? কাচ্চি গোশত আছে, এমনিও যদি গরুর গোশত খান পিপাসা লাগে, এগুলো মানুষের পানির পিপাসা বাড়ায়। সাহাবী বলতেছেন, হুজুর এই দুইটা মহিলার হাল এরকম এরকম। রাসূল বলেন, এটা নিশ্চিত গোশত খাইছে, যার কারণে আমি বললাম তো তোমরা শুনে নাও। সাহাবী কয়, চল রাসূলের কাছে চল। দুইজন মহিলাকে নবীর কাছে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, তোমরা নিশ্চিত নিজেরা গোশত খেয়েছো? সাহাবী মহিলা ডাক দিয়া কয়, হুজুর না না, গোশত খাই নাই হুজুর, এমনি এমনি পানির পিপাসা রাসূল লাগছে। রাসূল বলেন, না না, এমনি এমনি পানির পিপাসা লাগার কথা না। এ ভাইরা আমার, সাহাবী দুইজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, শুনো, বিশ্বাস যদি না হয় দুইটা পাত্র নিয়ে এসে তাদের সামনে দাও, পাত্রর মধ্যে তাদেরকে বলো বমি করার জন্য। দেখবা তাদের পেট থেকে গোশত মাংস পচা দুর্গন্ধওয়ালা বের হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদেশ করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী মহিলা দুইজন গলার মধ্যে আঙুল দিয়ে বমি করার ট্রাই করলো। তাকায় দেখে যখন বমি বের হলো, বমির মধ্য থেকে পেটের ভিতর থেকে মরা পচা মাংস বের হইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা একরাম, এই যে তার পেট থেকে, তার মুখ থেকে পচা গোশত বের হয়, তোমরা কি জানো নিশ্চিত এই দুইজন মহিলা রোজার হালতে একজন আরেকজনের সঙ্গে অন্যকে নিয়ে গীবতের আলোচনা করছে। এইগুলাই গোশতগুলা গীবতের গুনার গোশত, যেটা সে তার আপন বোনের জন্য করেছিল, ভাইয়ের প্রতি করেছিল। সুতরাং খবরদার, তোমরা গীবত থেকে বাঁচো, গীবত থেকে বাঁচো, কারণ গীবত হলো জেনার চাইতেও মারাত্মক। এ ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, লা ইয়াসখার কওমুম মিন কওম। মানুষ গীবত করে কখন জানেন? যখন একজন আরেকজনকে ছোট মনে করে, ছোট চোখে দেখে। আমি যদি আপনাদের ছোট চোখে দেখি তাহলে না গীবত করব। আর নিজের থেকে যখন অন্যকে বড় চোখে দেখে, তখন অন্যের ব্যাপারে, বড়র ব্যাপারে কোনো গীবত করে না। সে মনে করে, আল্লাহ এই লোকটা আমার চেয়ে কত বড়, তার গীবত আমি করব। কিন্তু যখনই সে আরেকজনকে ছোট চোখে দেখে, তার অন্তর থেকে খারাপ বাজে বাজে মন্তব্য আরেকজনের ব্যাপারে বের হয়। এই কারণে আল্লাহ পাক বলেন, লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার পুরুষেরা, মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম, তোমরা কোনো কমকে ছোট চোখে দেখবা না। পুরুষেরা তাদের বংশ নিয়ে গর্ব করে, রাজনীতির দল নিয়ে করে। দেখেন এদেশের যারা রাজনীতি করে নোংরা, আমাদের বাংলাদেশের রাজনীতি সবই নোংরা। এই নোংরা রাজনীতি যারা করে, স্টেজে উঠে এক দল আরেক দলকে চোর বলে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত যারা ক্ষমতায় আসছে আর গেছে, আমি বলবো সবাই একই পাখির দুই ডানা। আসতে বলেন আপনারা, ভাই আপনারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আপনাদের হিসাব, কিন্তু আমি এই সবগুলোরই চোর মনে করি। কথা সত্য, কথা স্পষ্ট। আপনারা দল করতে পারেন, কিন্তু আমি এদের সবগুলোরই চোর মনে করি। কারণ যারা ক্ষমতায় ছিল এগুলোও চোর ছিল, যারা আসবে ভাব, এরাও এখন চুরি করা শুরু করছে। এই জন্য এগুলো সব চোর। এদের মধ্যে কোনো মানবতা নাই, কোনো ইসলামী মূল্যবোধ নাই, এদের ভিতরে কোনো প্রকার আল্লাহর ভয় নাই। যদি থাকতো তাহলে নোংরা রাজনীতি করতে পারতো না। এই জন্য এই দেশে শান্তি তখন আসবে যখন কোরআন সুন্নাহর আইন আসবে। আপনারা কি মনে হয়? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম ছাড়া অন্য জায়গায় খুঁড়ে খুঁড়ে শান্তি তালাশ করবেন, কিয়ামত পর্যন্ত খুঁজবেন, পাবেন না। যারা আসবে, যারা যাবে, সব দুর্নীতিবাজ আর চোর হবে। ঠিক কিনা জোরে কর?
যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? রাগ করছেন কেউ আপনারা? সমস্যা নাই, যারা রাগ করবে এদের ক্ষমতা আর নাই, এখন রাগ করে লাভ নেই। তবে আমরা ক্ষমতা থাকতেও বলছি, না থাকতেও বলি। যতদিন আবার কেউ আসবে তাদের বিরুদ্ধে বলবো। মূলত কোন দলের বিরুদ্ধে আমাদের কথা না, চোরের বিরুদ্ধে আমাদের কথা, দুর্নীতিবাজের বিরুদ্ধে আমাদের কথা, বদমাশের বিরুদ্ধে আমাদের কথা, জেনাকারীর বিরুদ্ধে আমাদের কথা, সন্ত্রাসীর বিরুদ্ধে আমাদের কথা, হকের পক্ষে আমাদের কথা। ঠিক কিনা ধরে করেন? আর আপনি যদি হকের বিপক্ষে থাকেন তাহলে আপনি রাগ করেন। হকের বিপক্ষে আছেন কেউ? আল্লাহ হকের পক্ষে থাকার তৌফিক দান করুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দাকে বললেন, তোমরা কোন, আল্লাহ পাক বলেন তোমরা কোন কওমকে ছোট চোখে দেখো না। আর ছোট চোখে যে কেউ যদি কাউকে দেখে তার উদাহরণ কি জানেন? বিশাল উঁচু পাহাড়ে যখন আপনি একা উঠেন, নিচে হাজারো মানুষকে আপনি ছোট দেখেন না বড় দেখেন? ছোটই দেখেন। আপনার চোখ কয়টা? দুইটা। তার মানে আপনি অনেক বড় উঁচু পাহাড় থেকে দুইটা চোখ দিয়ে নিচে মনে করেন 100 মানুষ আছে, এই নিচের 100 মানুষকে আপনি কি দেখলেন? ছোট দেখলেন। আচ্ছা বলেন তো, নিচে যে 100 মানুষ আছে এদের চোখ কয়টা? হ্যাঁ, কথা কয় না? 200টা। এবার নিচের মানুষগুলো আপনারা কি দেখে? কথা কয় না? তাহলে আপনি উপর থেকে 100 জনের 2 চোখ দিয়ে ছোট দেখতেছেন, আর নিচের 100 মানুষ 200 চোখ দিয়ে আপনাকে ছোট দেখতেছে। সুতরাং আপনি অহংকার করা, কাউরে ছোট মনে করার কোনো সুরত নাই। কারণ ইমাম হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি কথা বলেছেন, বান্দা তুমি যে অহংকার করবা, তোমার অহংকার করার কোনো সুযোগ নাই। তুমি তোমার পরিচয় জানো নাই, কারণ তুমি অহংকার করো। যদি পরিচয় জানতো অহংকার করতে না। তোমার পরিচয় কি? আউয়ালুকা নুতফাতুন মাযিরা ওয়া আখিরুকা জিফাতুন কাযিরা ওয়া বাইনা যালিকা তাহমিলুল আযিরা। তোমার পরিচয় হলো তোমার শুরুটাও ছিল নাপাক 1 ফোঁটা পানি দিয়া, তোমার শেষটাও যখন হয় নাপাক পানি দিয়েই হয়, নাপাকের মাধ্যমেই হয়। মাঝখানে সারা জিন্দেগি তুমি যে পেটের ভিতরে যেগুলো নিয়ে ঘুরো ওগুলো পায়খানা নাপাক। তা তোমার শুরুও নাপাক, শেষও নাপাক, মাঝখানে যেগুলো পেটে থাকে ওগুলোও নাপাক। তা তুমি নাপাক জিনিস ভিতরে নিয়ে অহংকার করো, অহংকার তোমার দ্বারা সাজে। সুতরাং লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। কোন পুরুষ যেন কোন পুরুষকে ছোট চোখে না দেখে, এমনকি কোন নারী যেন কোন নারীকে ছোট চোখে না দেখে। নারীদের গর্ব হলো তার স্বামী নিয়া, কি নিয়া? স্বামী আর বাপ, স্বামী আর বাপ, এরপর হয় সন্তান। এরা কত আলোচনা করবে এগুলো নিয়ে করে। আপনার ছেলে কি পাইছে গো? জিপিএ 5। আরে আমার ছেলে তো পারলো ওইটার উপরে। আপনার স্বামী কি গো? আমার স্বামী তো এই। আপনার জামাই কি? আমার জামাই এই। আপনার বাপে কি? আমার বাপে এই। এমনকি স্বামীর কাছে পর্যন্ত বাবা নিয়ে গর্ব করে। আপনি আমার চিনেন না আমার বাবা কি? এটা হলো নারীদের গর্ব। একসাথে যখন বসে এক নারী আরেক নারীর, ভাই আমার শাশুড়ি তো এই, আরে ওর শাশুড়ি তো এই, মানে নারীদের কাজই হলো এগুলো। এই কারণে আল্লাহ পাক বলেন, অবত খবরদার আলা নিসা উম্মিন নিসা আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন। কোন নারীকে ছোট চোখে দেখবা না, কারণ
আপনি যাকে ছোট চোখে দেখতেছেন হতে পারে আল্লাহর দরবারে তার দাম বেশি, আপনার কোনো দাম নাই, হইতে পারে না? আচ্ছা আমি সাঈদ, আমার নামে আল্লাহ পাক কোরআনে বলেছেন ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। কিয়ামতের ময়দানে একদল থাকবে সৌভাগ্যবান আর একদল থাকবে দুর্ভাগ্যবান। কারা? ফামিনহুম শাকী, তাদের মধ্যে কেউ দুর্ভাগা, ওয়া সাঈদ, কেউ সৌভাগ্যবান। তা আমার নাম অনুযায়ী আমি বলতে পারি আল্লাহ পাক আমার সৌভাগ্যবান বানাইছেন, কিন্তু যতক্ষণ জান্নাত না পাবো সৌভাগ্যবান আমি হতে পারি নাই। আমার দাম কুকুরের দাম সমান। আমি তখন সৌভাগ্যবান হব যখন আল্লাহ পাক আমার জান্নাতে নিবে, জান্নাতে যে রাসূলের সাথে ঘুরবো, তখন বলবো না আলহামদুলিল্লাহ আমি সাঈদ, আসলেই সাঈদ। কি ঠিক না? আর এর আগ পর্যন্ত এটা কুকুরের হিসাব নাই, কিন্তু আমার হিসাব হবে। কুকুর তো এমনি এমনি শেষ, আমার তো একটা জায়গায় আটকাবে আল্লাহ, নাকি? তা কুকুর তো পার পেয়ে গেল, আমার হবে কি? এই কারণে আমার দাম আর কুকুরের দাম ভাই তফাৎ নাই, একই। কিন্তু আমার আল্লাহর কাছে সম্মান যখন পাবো তখন আমি বুঝবো যে আমি সম্মানী। এই কারণে আল্লাহ পাক বলেন খবরদার দুনিয়াতে কেউ কাউরে অহংকারী, কেউ কার বিরুদ্ধে কথা বইলা, কেউ কাউরে কষ্ট দিয়া, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। রাস্তায় কোনো মোটা মানুষ হেঁটে যাচ্ছে, দেখ মোটু যায়, মোটু বলে না, ও বাওয়ান্না যায় খাটো, অথবা চিকন যাচ্ছে দেখছস নি, সুপারি গাছ দাঁড়ায় আছে, বাতাস আইলে হেলে পড়ে যাবে। এটা তার অগোচরেই বলছে, সে জানে না। অনেক সময় হুন্ডার উপর অনেক মোটা মানুষ বসে, আমরাই তো মজা করে কই আরে হুন্ডার চাকা গেছে, বলি না? আমরা তো মজাক করে বলি। এই মজাকটা কত খারাপ জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিলেন আম্মাজান সাফিয়া। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ঘরে ঢুকছেন, তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন সাফিয়া হাকাযা হাকাযা। সাফিয়া তো দেখতে এমন এমন এমন, রাসূল আপনি কি দেখে পছন্দ করছেন? আম্মাজান আয়েশা বলতেছেন, আম্মাজান আয়েশা কত দামি নারী এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক স্বয়ং নিজে কাজী হয়ে নবীর কাছে জিবরিলের মাধ্যমে ছবি পাঠায়া পছন্দ করায়া বিয়ে দিয়েছেন। বুঝছেন? কাজী ছিল কে? আল্লাহ ছিল। আল্লাহ পাক কাজী হয়ে আম্মাজান আয়েশার চেহারা রাসূলকে দেখায় বলছেন, জিবরিল আমিন দেখাইছেন। রাসূল বলে দেখতে তো ভালোই, কি আল্লাহর কি চায়? আল্লাহ কয়, জিবরিল কয় হুজুর আল্লাহ পাক চান যে আপনি ওনাকে বিয়ে করেন। আল্লাহ পাক পছন্দ করলে আমার কোনো কথা নাই। যদি আম্মাজান আয়েশা না আসতো তাহলে আমাদের মা বোনদের কোনো প্রকার মাসলা মাসাইল আমরা জানতে পারতাম না। এটা আম্মাজান আয়েশা আমাদের জন্য আসান করে গেছেন। আমাদের আম্মা জান বলতেছেন, আমাদের আম্মা জান বলতেছেন যে সাফিয়া তো হা কাজা হা কাজা, ও এরকম এরকম এরকম। রাসূল আপনি কেমনি চয়েস করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আয়েশা কি বললা, কি বললা? আয়েশা বলছেন এমনি বলছে, ও তো এরকমই এমনি বলছে, আমি আমার মনে কিচ্ছু নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তোমার এই শব্দটা এত মারাত্মক অন্যায় হয়েছে, এই শব্দটা এত খারাপ হয়েছে, এই শব্দ যদি সমুদ্রের পানিতে ফেলা হয় তো সমুদ্রের পানি কালি হয়ে যাবে, তোমার কথার দুর্গন্ধ শেষ হবে না। নাউজুবিল্লাহ। আস্তাগফির। রাসূল আম্মাজান আয়েশার ব্যাপারে হাদিস বর্ণনা করতেছে যে আয়েশা এটা করছে। লামাজাজাতিল বাহর, সমুদ্রের ভিতরে যদি এটা দিয়ে দিত তো সমুদ্র কালি হয়ে যাইতো, দুর্গন্ধ হয়ে যাইতো। তা সেখানে আপনি আমি কাউকে দেখলেই বলি ওই দেখো মুটকু যায়, ওই যে চিকনু যায়, ওই যে মাদ্রাসার ছেলেরাও তো, আমরা ছাত্র যেমন এগুলো করছি বুঝি নাই তখন, এখানে একটা একটারে বসে বসে ডাক দিতেছি এই ও অমুক, এরে অমুক, মানে বিভিন্ন কিতাবি নাম যাকে বলা হয়, যেটা আমার নাম না ওই নাম ছাড়া ডাকতেছে। লা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। লকব দিয়েও ডাকবে না কোনো বন্ধু বান্ধব। এখানে যারা যুবক আছে একটা একটা যদি মুটকু বলো আজকে থেকে বলবা না। হ্যাঁ, তোমার বন্ধু যদি এটা পছন্দ করে, তোমার বন্ধু যদি বলে দোস্ত তুই আমার ওই নামে ডাকিস, তাহলে ঠিক আছে ডাকো। কারণ অনেক সময় বন্ধুত্বের খাতিরে গালিটারও মজা লাগে, কি বলেন আপনারা? আবার যদি বন্ধুত্ব না থাকে ভালো নামে ডাকলে তুই আমার ডাকবি না, সর যা ফাজিল। আর যদি বন্ধুত্ব বেশি গভীর হয় তো গালি দিলেও মজা লাগে। এই কারণে কোনো মানুষকে ছোট চোখে দেখবেন না, ছোট কথা বলবেন না, গীবত শেখায়াত করবেন না। করা যাবে?
গীবত মানুষের আমলকে কেমনে ধ্বংস করে, যেভাবে উই পোকা জিনিস ধ্বংস করে দেয়। মনে করেন আপনি কক্সবাজারে একজন থাকে, এখানে বসে বসে তার গীবত করতেছেন। ভাই আপনারা কি আমার কথা বুঝতেছেন? ইনশাআল্লাহ আপনি কক্সবাজারে বসে একজনের গীবত করতেছেন এখান থেকে, আপনার শত্রু সে, তারে দেখতেই পারেন না। আপনাকে যদি বলা হয় ভাই আপনি তাকে জান্নাত পাবে, এটা কি চান? হ্যাঁ জান্নাত পাইব, এত সোজা? হ্যাঁ, ও তো জাহান্নামের কীট। ও কি করছে জানেন? আপনি তাকে জাহান্নামের গ্যারান্টি দিয়ে দিতেছেন। কিন্তু আপনি কি করতেছেন গোপনে গোপনে? যে লোকটা জান্নাতে যাক এটা আপনি কশিন কালেও চান না, আপনি গোপনে গোপনে তাকে জান্নাতের রাস্তা সহজ করে দিচ্ছেন, আপনি নিজেও জানেন না। আপনি একটা গীবত করলেন, আপনার আমলটা তার কাছে চলে গেল, তার গুনাহটা আপনার কাছে আসলো। আপনি দুনিয়াতে সে জান্নাত পাক এটা চান না, কিন্তু আখিরাতের জান্নাত তাকে সহজ করে দিতেছেন। এজন্য আমি বলি গীবত যদি করতে হয়, গীবত যদি করতেই হয় নিজের মায়ের গীবত করবেন, বাবার গীবত করবেন, ঠিক আছে? কথা কয় না? কেন করবেন? আপনি গীবত করলেন আপনার মায়ের, আপনার বাবার, আপনার কিছু আমলনামা আপনার মা বাবার কাছে যাবে। মা বাবা যেহেতু আপনাকে জন্ম দিয়েছে, সেই ক্ষেত্রে মা বাবার একটা হক আছে। তা আপনার গীবত নিয়ে আপনার মা বাবার আমলনামায় গেল, ঘরের নাকি ঘরেই থাকলো, মা বাবাও জান্নাতে গেল। কি কথা ঠিক আছে না? আপনি ওইটা না করে সত্তরে আপনি জান্নাতে যাওয়ার চিন্তা করতেছেন, অথচ সেই জমিনে জান্নাত পাক এটা আপনি চান না। আল্লাহ পাক আমাদেরকে গীবত থেকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। করবো আর কারা কারা করবো না গীবত? হাত উঠান। আল্লাহ আমাদেরকে কবুল করুক, হাত নামান।